ফালা ইয়ামাসসুহুল মুহদিসু বিদুনি হাইল, সুতরাং ওযুবিহীন অবস্থায় থাকা ব্যক্তি অথবা গোসল ফরজ থাকা ব্যক্তি বিনা আড়ে মুসহাফ স্পর্শ করবে না, মুসহাফ স্পর্শ করবে না। কোরআনে কারীমের মুসহাফের সংজ্ঞায় আরেকটা বললাম যে যাতে তাফসীর না থাকে, তাহলে বোঝা গেল যে 30 পারাই কোরআন থাকে, কোরআনে কিছু কিছু অংশ না, কিছু কিছু আয়াত নাই, বরং 30 পারারই তাফসীর আছে, কিন্তু সেটার নাম তাফসীর, কোরআন নয় সেটার নাম, হ্যাঁ, বা তরজমা কোরআন, সেটা মুসহাফ নয়। এটা কোরআনে কারীমের বাংলা তরজমা আছে। এই ক্ষেত্রে আরো বেশি দ্বন্দ্ব হয় বাংলা ভাষাভাষীদের বা ভারত, বাংলাদেশ, পাকিস্তানি মানুষদের। উর্দুতে তরজমা আছে, হিন্দিতে তরজমা আছে, অথবা তরজমা তাফসীর আছে, বাংলায় আছে, সেটা নাপাক অবস্থায় না 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 ছোঁয়া যাবে না। ছোঁয়া যেটা যাবে না সেটা হচ্ছে কি বললাম, মুসহাফ, যেটা খালেস কোরআনুল কারীম, খালেস কোরআনুল কারীম। কোরআন কারীমের সাথে যখন ওদের তাফসীরের সংযোজন হবে, তাফসীর মিশে আছে, তখন সেটার নাম আল কোরআনুল কারীম নয়, বা সেটার নাম মুসহাফ নয়। ভালো করে সুস্থ মস্তিষ্কে বুঝবেন, এইটাই হচ্ছে ফুকাহা ইকরামদের মত। এইরকম অমুসলিমদের হাতে দেওয়ার ব্যাপারে অমুসলিমদেরকে সাদা কোরআন দেওয়া যাবে না, এই মশলাটি এখানে উল্লেখিত নেই, কিন্তু এখানে যেহেতু এর সাথে সংশ্লিষ্ট মশলা, এটাও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমুসলিমের হাতে সাদা প্লেন কোরআন, সূরা ফাতিহা শুরু হয়েছে আর সূরা নাস শেষ হয়েছে, ওটা কোরআন, এটা কোন অমুসলিমকে দেওয়া যাবে না, কোন হিন্দু, ইহুদি, খ্রিস্টান কাউকে দেওয়া যাবে না, কোন নাস্তিকও দেওয়া যাবে না। বরং মুশরিকের জন্য ছোঁয়া যায় না, কবর পূজারী মুশরিকের জন্য ছোঁয়া যায় নয়, যদিও তাদের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের বাস্তবায়ন করে না। কোরআন শিরকে উৎখাত করা, নির্মূল করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য এগুলো তারা নিজের ঘরে শিরিক করে। হিন্দুরা যদি দুর্গা পূজা করে, দুর্গা পূজা করে, হুকুম একই, কিন্তু কি করবেন কি, যারা রক্ষক তারাই ভক্ষক, যারা কোরআনের খেদমতের দাবিদার তারাই কোরআন বিরোধী শিরকের ধর্ম পালন করে। বড় দুঃখজনক বিষয়। তো কথা হচ্ছে যে মুশরিক, কাফের, মুনাফিক, অন্তরের মুনাফিক, নাস্তিক, তারপরে আপনার অমুসলিম যারা কাফের বিভিন্ন জাতি, তাদেরকে খালেস কোরআন ছুঁতে দেওয়া যাবে না, এটা শরীয়তের বিধান, জায়েজ নাই। কিন্তু তাফসীর, এটা অমুসলিম বলছে আমাকে যদি একটা ইংলিশে কোরআনের তরজমা তাফসীর এনে দেন তো আমি পড়বো, পড়ার পরে আমি ইসলামকে জানবো, হ্যাঁ আমাকে ভালো লাগছে একটু যে আমি ইসলাম জানবো, জানার পরে ইসলাম কবুল করবো। জানার অধিকার আছে, না জেনে কেন অন্ধভাবে ইসলাম গ্রহণ করবে, জানার অধিকার আছে। তো দেওয়া যাবে কি না? দেওয়া যাবে। সঠিক মাসলা হচ্ছে যে তাতে যদি আরবিও লেখা থাকে, 30 পা আরবি লেখা, তার সাথে সাথে তরজমা তাফসীর করা আছে, সেটার নাম মুসহাফ নয়, সেটা হচ্ছে তরজমা তো মানিল কোরআন কারীম, কোরআনে কারীমের তরজমা, সেটা কোরআনে কারীমের অনুবাদ সেটা। সুতরাং সেটা দেওয়া জায়েজ। একদল উলামা একটু অধিক সতর্কতা অবলম্বন করেছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিক সতর্কতার মাসলা একটা আলাদা, জায়েজ, অথবা তাদের একটা সংশয়, সেজন্য তারা হয়তো জায়েজ মনে করে না, অথবা অধিক সতর্কতা অবলম্বন করেছে জায়েজ মনে করলেও, সেজন্য তারা করেছে কি, কিছু এইরকম কোরআনের তরজমা বেরিয়েছে, আরবি মোটেই লেখা নেই, শুধু বাংলা লেখা আছে। এরকম তরজমা দেখেছেন? কেউ দেখেছেন? শুধু বাংলা তরজমাটা আছে, ছোট্ট সাইজে, এইরকম সাইজে শুধু বাংলা তরজমা আছে, ওতে আরবি মোটেই লেখা নেই। এইরকম তরজমা কিছু বেরিয়েছে। কলকাতায় একটা কোরআন ছেপেছিল কোন এক সময়, যে বিভাগ আমার কাছে এসছে, আমার কাছে আছে, হ্যাঁ নেটে তো আছে, কিন্তু এমনিতে আমার কাছে নিজের কাছে আছে, এখানে নেই অবশ্য, দেশে কোনো কালা আমার কাছে আলহামদুলিল্লাহ এসেছিলটা। কিন্তু দেখলাম যে এই রকমের মিলিয়ে দেখলাম, এইরকম আরবিবিহীন কোরআনের তরজমা পড়ে মানুষ কিছুই বুঝতে পারবে না, কোরআনের ওপর, কোরআনে যে একটা আকর্ষণ আছে, তাসির আছে, সেটাও ভালোভাবে হবে না, যার ফলে লাভ নেই, লাভ নেই তাতে, শুধু শুধু তরজমাটা পড়ে লাভ নেই। কিন্তু আয়াতের সাথে মিলিয়ে, এই আয়াতের তরজমা এই হলো, আয়াতের তরজমা এই হলো, যদি এইভাবে মিলিয়ে পড়ে তো অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আপনি নিজে একজন মুসলিম হিসাবে পড়ে দেখবেন, আরবিটা পড়েন না, সূরা ফাতিহা, তারপর তরজমাটা পড়েন, সূরা বাকারা এক রুকু পড়েন আর তারপর তরজমা পড়েন, এরকম করে পড়ে দেখেন। আর আপনি আরবি ধরলেন না, আরবিটা পড়লেন না, শুধু তরজমা পড়েন, কিছু স্বাদ পাবেন না। কালামুল্লাহ হচ্ছে আরবি ভাষাতে যেটা, সেটা কালামুল্লাহ, এ আল্লাহর কালাম, আল্লাহর বাণীর তাসির রয়েছে, যেটা অকল্পনীয়, জি অকল্পনীয়।
মানুষের কথা যদি মানুষের উপর তাসির হয়, আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন, প্রভাবিত হয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যদি তাসির হয়, বড় বড় যারা বক্তা, যারা কবি, তাদের কথাতে সেহর রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাল ইলমি বায়ানে লা সেহরা, কিছু কিছু মানুষের বক্তব্যে অথবা আলোচনায় বা কবিতায় সেহর, জাদু রয়েছে, জাদুর মতো প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীতে কত তাসির রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে, চিন্তা করুন। এই জন্য আরবির সাথে মিলিয়ে তরজমা পড়বেন মুসলিমরা, আর অমুসলিমদেরকেও আরবির সাথে বাংলা অনুবাদ সহ দেওয়া জায়েজ, এই মশলাটি জানেন। একটি ক্ষেত্রে শুধু কাফের হাতে কোরআনে কারীম ছাড়াও কোরআনে কারীমের তরজমাও দেওয়া যাবে না। কখন? যখন আশঙ্কা আছে যে অবমাননা করবে, শ্রদ্ধার সাথে নিচ্ছে না, আশঙ্কা আছে অবমাননা, দুশ্মন, শত্রু, ইসলামের শত্রু, মুসলিমের শত্রু, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তার হাতে আপনি কোরআন তুলে দিচ্ছেন, অবমাননা করবে, জ্বালিয়ে দিতে পারে, নাপাক জায়গায় ফেলে দিতে পারে, বেহুরমতি করতে পারে। সুতরাং ওই রকম বিদ্বেষী কাফের হাতে কোরআন এবং কোরআনের তরজমা, এমনকি ইসলামিক বইও দেওয়া ঠিক নয়, যেখানে বিদ্বেষ প্রকাশ করছে, জবরদস্তি কেউ নিতে চায় না, দিয়ে দিচ্ছেন। আমি বিদাতিকে ফেলতে দেখছি। একবার দাম্মাম হারাজ মার্কেটে, আজকে থেকে 15 বছর আগের ঘটনা, হারাজ মার্কেট একটা লিফলেট, এক বাঙালি টুপিওয়ালা, দাঁড়িয়ে নেই কিন্তু টুপি আছে, এটা বাঙালি বৈশিষ্ট্য, জানেন তো ভালো করে। বাঙালি কেন বলো, ভারতে ওকে তাহলে বোম্বাই দেখলাম, টুপি ছাড়ে না কিন্তু দাঁড়িয়ে নেই, ম্যাক্সিমাম লোকের দাঁড়িয়ে নেই কিন্তু টুপি ছাড়ে না। তো বোম্বাই পিস টিভিতে আলোচনায় গিয়ে কয়েকবার, এটা ওখানকার অভিজ্ঞতা, বোম্বাই সম্পর্কে তো অভিজ্ঞতা ছিল, 3000 কিলোমিটার দূর কলকাতা থেকে, তো অনেক দূর, ওখানকার সভ্যতা আলাদা, সংস্কৃতি আলাদা। ভারতে বহু রকমের সভ্যতা সংস্কৃতি রয়েছে এক দেশে। তো বোম্বাই গিয়ে দেখি, আরে ভাই টুপি টুপি আর টুপি আর টুপি, টুপি আর টুপি, টুপি দেখলে বোঝা যায় যে মুসলিম আছে, আর বোরখা দেখলে বোঝা যায় মুসলিম আছে। এই দুটো দেখে বুঝতে পারি। এই এলাকায় গাড়িতে যখন যাই আমরা, স্টুডিওতে, হোটেল থেকে নিয়ে যাই, দেখি রাস্তাতে কোনো কোনো মহল্লাতে বোরখা পরে মহিলারা চলাফেরা করছে, অথবা টুপি, বুঝতে পারি যে এটা মুসলিম মহল্লা, না হয়তো বোঝার কিছু নেই। মাঝে মধ্যে কখন হয়তো মসজিদ নজরে চলে আসে, আবার আসেও না, রোড থেকে হয়তো ভিতরে মসজিদ আছে, নজরও আসে অনেক সময়। এতে বোঝা যায় রাস্তাঘাটে বোরখা টুপি দেখি, টুপি আছে দাঁড়িয়ে নাই, অথচ দাঁড়িয়ে ওয়াজিব, আর টুপি সাজ। টুপি মুস্তাহাব, আমি যদিও বললে বলা যায় ভালো জিনিস, মুস্তাহাব মানে ভালো জিনিস, কিন্তু কথা হচ্ছে যেটা সাজ, এটা যে সুন্নতি ভালো জিনিস, এটাও বলবো না। তবে আরবরা সবসময় মাথা ঢাকাটাকে ভদ্রতা মনে করতো। এক এক দেশের এক একটা ভদ্রতা আছে, এক এক দেশের এক একটা ভদ্রতা আছে। আমাদের দেশের ভদ্রতা হচ্ছে যে টুপি পাঞ্জাবিতে থাকে, পায়জামা পাঞ্জাবি পরা ভদ্রতা, ঠিক কিনা, শার্টের তুলনায়। তো ওই রকমই আরবদের মাথা ঢাকা, সে পাগড়ি দিয়ে হোক, আর এই গুত্রা দিয়ে হোক, আর টুপি দিয়ে হোক, এটা হচ্ছে ভদ্রতা, মাথা খুলে চলাফেরা। এখনো সৌদি কেউ যদি মাথা খুলে চলে, সে হচ্ছে কি অভদ্র, না বলে বলেন যে নতুন সভ্যতা গ্রহণ করেছে তাদের, মডার্ন আর কি, নিউ জেনারেশন। আর ওদের বাপ দাদার তরিকা হচ্ছে যে মাথায় একটা কিছু থাকতে হবে, এটা হচ্ছে আরব সভ্যতা এখন পর্যন্ত। তো এদিক থেকে বলা যায় টুপি, কিন্তু সেটা শরীয়তে নাই যে কোনো একটা গুনাহ করে দিল, আর এটা ডেলি গুনাহ হচ্ছে, ঠিক না। দেখলাম যে ভাই টুপি ছাড়ছে না, ওই টুপি দেখে চেনাতে ফায়দা হইতো মাঝে মাঝে, জুমা মসজিদ খুঁজতে হবে, ওই টুপি দেখেই জিজ্ঞেস করলাম, হিন্দুকে জিজ্ঞেস করতে কাজ হবে না, জমা মসজিদ কোথায়। তো টুপি দেখে বুঝতে পারলাম যে এগুলো আছে, মুসলিম আছে। ভাই জমা মসজিদ, তাই জমা মসজিদ আছে, এখানে আছে। তো কি বলে জিজ্ঞেস করবো, সহিহ আকীদার মসজিদ চাই। তো একটু হেকমত বললাম, আমাকে বলছি যে দেওবন্দি মসজিদ না বেরেলভি মসজিদ, দেওবন্দি না বেরেলভি, একটা কিছু বলবে তো। তো বলছে না না না, দেওবন্দি বেরেলভি না, আহলে হাদিস মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলছি এইটাই আমার টেকনিক। জি। তো ওরা ওই মসজিদের দিকে যাবে, ওই হেঁটে হেঁটে যেতে অনেকক্ষণ লাগবে, চলো আমাদের গাড়ি খালি আছে, উঠো, আমাদের পৌঁছে দিবে মসজিদে। মসজিদে গিয়ে জমা পড়লাম। তো যাই হোক, কি বলছিলাম, কি বলছিলাম, কথা লম্বা হয়েছে। হারাজে লিফলেট দিলাম, লিফলেট টুপি লাগিয়ে আছে, দাঁড়িয়ে নাই, কিন্তু বুঝতে পারলাম দাঁড়িয়ে না থাকলেও গোড়া আছে মোল্লা, বিনা দাড়ির মোল্লাও আছে মেলায়, তাই না, মানে গোড়া আর কি, পীর ভক্ত,
মাজার ভক্ত, বিদাতি, এইরকম টাইপের আর কি। তখন তো লজ্জায় নিয়ে নিল, আর আমার তো এটা আছে, তো এটা দেখলে তো অনেকে ভয়ই করে, বুঝতে পারছেন তাই না? কি জানি আরবি হইতে পারবে কিছু। তো নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে একটু গিয়ে ফেলে দিছে, ফিরে দেখি পড়ে আছে এটা। তো আমার সাথে আরেকজন শেখ ছিল, আমাদের কাশ্মীরি ভাই, ওকে বললাম যে দেখে ফেলে দিছি, কিন্তু আমরা ডাকি ওকে, এই শোনেন শোনেন শোনেন, ভেতর তার কাঁপতে শুরু হয়েছে, যে ফেললেন কেন? এটা কথা বলে না। আমি উঠাইলাম, ওঠার পরে বললাম দেখছেন কোরআন লেখা আছে, কোরআন কারীমের কয়েকটি আয়াত লেখা আছে, ওসিলার উপর আলোচনা ছিল, কথা বুঝতে পেরেছেন? কোরআনে কয়েকটি আয়াত লেখা, ফেললেন আপনি, কত বড় কাবিরা গুনাহ করলেন, কোরআন আয়াত নিক্ষেপ করলেন আপনি। এটা একজন মুসলিমের কাছ থেকে আশা করা যায়? এটা কাফির ফেলে দিতে পারে মুসলিম। তাহলে মুসলিমরাও যে কখনো কখনো কাফিরকে হারিয়ে দেয়, কথা বুঝতে পেরেছেন? বিদ্বেষ থাকার কারণে, সহিহ আকীদার সাথে বিদ্বেষ আছে, তাওহীদ সুন্নতের সাথে বিদ্বেষ আছে, শিরক আর বিদআতের সাথে মহব্বত আছে, যার ফলে সৌদি আরবের ছাপা জিনিস এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে, এটা নিলে ধর্ম চলে যাবে তাদের। হ্যাঁ, কবর মাজার পূজা ধর্ম, পীরের ধর্ম যে চলে যাবে। তো যাই হোক, ওকে একটু শাসানি টাসানি দিলাম, ভুল স্বীকার করলো শেষখানে, ভয় যাই হোক, আল্লাহ হিদায়াত করে। যেটা বলতে চাইছিলাম এই ঘটনা থেকে, যে অমুসলিম বিদ্বেষিত হইতে পারে, আর বহু অমুসলিম বিদ্বেষী আছে, দিয়ে দিলেন কোরআন, দিয়ে দিলেন ইসলামিক বুক, দিলে ফেলে অবমাননা করলো, হ্যাঁ নাপাক জায়গায় ফেলে দিল, পেশাব পায়খানে ফেলে দিল, করতে পারে না? পারে না। সুতরাং যাকে তাকে আপনি ইসলামিক বুক দিয়ে দিবেন, বিশেষ করে কোরআন কারীম বা কোরআন কারীম মানে কোরআনের তরজমা তাফসীর না দেবেন না। জি।